আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম কিচেনে আবার শাশুড়ি মায়ের সাথে। শাশুড়ি মা রান্না করছিল আর আমি তাকে হেল্প করছিলাম পাশে বসে। আর এই যে আজকে প্রথম রোজা, সেজন্য বিভিন্ন আইটেমের ইফতারি বানাবো, সেজন্য আমি সেগুলো রেডি করে নিচ্ছিলাম। আর রমজান মানে ব্যস্ততা। আর রমজান মাসে এটা হচ্ছে ইবাদতের মাস, আল্লাহ তালার একটা বরকতময় মাস। এই মাসের সওয়াব আল্লাহ তালা নিজে দিবেন সবাইকে, তাই চেষ্টা করব আল্লাহ তালাকে খুশি রাখার জন্য, ইবাদত করার জন্য। আর মানুষকে সবাই কারোর সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। সবাই বেশি বেশি, যাদের সামর্থ্য আছে, আল্লাহ তালা যাদেরকে টাকা পয়সা বেশি দিয়েছে, তারা চেষ্টা করবেন মানুষকে এই মাসে বেশি বেশি দান সৎকার করার জন্য। কারণ এই মাসে যে যত বেশি দান সৎকার মানুষকে করবে, আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করবেন। আর রমজান মাসে ইফতারিগুলো খেতে যেরকম ভালো লাগে, আমার মনে হয় রমজান মাসের পরে কিংবা আগে এটা এতটা খেতে ভালো লাগে না। সেজন্য আজকে যে প্রথম রোজার জন্য একটু বেশি বেশি করে ইফতারি বানিয়ে নিচ্ছিলাম। এই যে এখানে আমি আলুর শেপটা দিয়ে দিচ্ছি। আর আলুর শেপটা একটু আমি বড় বড় করে বানাবো। আর আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতে ইফতারিটা খেতে বেশি ভালোবাসে, সেজন্য ইফতারিটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে নিয়েছি ডালটা আমি আগেই বেটে নিয়েছিলাম। বাচ্চা কাচ্চা সামলিয়ে মানে সব কাজ করতে হয়, সেজন্য আমি এক এক সময় এক একটা করে রাখি, আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, এজন্য সব ভিডিও সামনে আনা হয় না। আর ডালটা আমি এখন সব পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, মশলা দিয়ে মিশিয়ে নেব। আর ডালের বড়াটা মানে সবাই মুড়ি মাখিয়ে খাবে, সেজন্য অনেক বেশি পছন্দ করে, একটু বেশি করেই বানাবো। আর আমাদের বাসায় একটা মানে মাদ্রাসার ছাত্রকে রমজান মাসে খাওয়ানো হয়, সেজন্য তার জন্য একটু বেশি করে বানাবো। আর প্রথমে আমি ডিমের চপগুলো ভেজে নিচ্ছিলাম। আর ডিমের চপ ভাজা হয়ে গেলে এখন আমি আলুর চপটাও ভেজে নেব। আর এভাবে কাঁটা চামচ দিয়ে আলুর চপটা দিলে হয় কি, মানে একদম দোকানের মতো ফ্রেশ হয়, আশেপাশে লেগে থাকে না, পড়েও যায় না। এটা আমি শিখেছি ইউটিউব দেখে, আপনারা চাইলে আমারটা দেখে শিখে নিতে পারেন। আর যারা যারা না জানেন, মাশাআল্লাহ আলুর চপগুলো দেখেন একদম পারফেক্ট হয়েছে, ফুলে উঠেছে। আমার দেখে অনেক ভালো লাগছিল। আসলে কোনো রান্না বান্না কোনো কাজ যদি কেউ করে সফল হয়, তাহলে সে জিনিসটা তার কাছে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগে। আমার অনেক ভালো লাগছিল। আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনিগুলো ভেজে নিব। আর বেগুনি ভাজা দেখে আমি নিজেই তো অবাক হয়ে গেছিলাম। বেগুনিগুলো এত সুন্দর ফুলে উঠেছিল, পারফেক্ট। আমার মনে হচ্ছিল আমি দোকান থেকে এগুলো কিনে এনেছি। আমার কাউকে রান্না করে খাওয়ালে, কাউকে কিছু বানিয়ে খাওয়ালে, সেটা যদি দেখতে সুন্দর হয়, লোভনীয় হয়, তাহলে নিজের কাছে সেটা অনেক বেশি ভালো লাগে আমার মনে হয়। আর আমি মানুষকে রান্না করে খাওয়াতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর আমার মনে হয় আমি একদিন বড় একটা রাঁধুনি হব। আসলে আপনাদের মাঝে সেরকম ভিডিও দেওয়া হয় না, আশা করি খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো পাবেন। আর এখন পারফেক্ট বেগুনের চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডালের বড়াগুলো ভেজে নেব। একটু বেশি তেলে ভাজার কারণ মচমচে হয়, কারণ যেহেতু মুড়ি মাখিয়ে খাবে, বড়াগুলো একটু মচমচে হলে খেতে বেশি ভালো লাগবে। আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে সবচেয়ে আমার প্রিয় রমজান মাসে আমি এই জিনিসটা বেশি খেয়ে থাকি, সেটা হচ্ছে ছোলা বোনা। এটা আমার খুব ভালো লাগে। আমি ইফতারি ভাজাপুরি কম খেলেও এটা আমি একটু বেশি বেশি খাই। ছোলাটাও আমি এই যে ধনিয়া পাতা দিয়ে, মশলা দিয়ে, সব কিছু দিয়ে ভুনিয়ে নিয়েছি। এখন সবগুলো চপ বানানো আমার হয়ে গেছে অলরেডি, ছোলাও হয়ে গেছে। মাশাআল্লাহ রান্নাবান্না কমপ্লিট। এখন যে ছোটা ফল কেটে রেখেছিল, পেয়ারা, বাঙি, আপেল, খেজুর, মালটা, এখানে ছিল সালাদ, মুড়ি মাখিয়ে খাওয়ার জন্য। মাশাআল্লাহ সব কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের যে সেই মাদ্রাসার ছাত্রটাও চলে আসছিল, তাকে আপু যে একটা তার বক্সের ভিতরে সব কিছু একটু একটু করে গুছিয়ে দিচ্ছিল, সে খাবে আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর রমজান মাসে সবাই চেষ্টা করবে মানুষকে বেশি বেশি খাওয়ানোর জন্য, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাত দান করুক। আর আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রহমত এলো, আমার রহমত এলো, বছর ঘুরে মাহে রমজান এলো। রহমত এলো, আমার রহমত এলো, বছর ঘুরে মাহে রমজান।